বিরাট বড় ব্রেকিং নিউজ বন্ধুরা। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমাদের যে ভারতীয় দল এই রিসেন্টলি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে, তো এই সব দিক বিবেচনা করে ভারতীয় বোর্ড মানে বিসিসিআই আমাদের প্লেয়ার এবং কোচিং স্টাফের উপর কড়া পদক্ষেপ নিতে চলেছে। তো কি সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর একটা লাইক দিয়ে দাও, ফলো করে নাও বং ক্রিকেট আড্ডাই পেজ দিকে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আর তোমাদের পুরো বিষয়টি নিয়ে জানাই। আসলে ঘটনা হচ্ছে ভাই, আমাদের যে ভারতীয় টি-20 দল রিসেন্টলি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলো, ইংল্যান্ডের বিপক্ষে 12 বছর পর প্রথমবার সিরিজ হারলো, এটা নিয়ে শুধুমাত্র ভারতীয় ভক্তরাই ভাই রেগে নেই, বিরক্ত নেই, এটা নিয়ে বিসিসিআই কিন্তু ক্ষুব্ধ। কারণ এর আগে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি, তারপর এরকম একটা যা খুশি অবস্থা হয়ে গেছে। তো এর জন্য বিসিসিআই কিন্তু কড়া পদক্ষেপ নেবে। আমাদের টি-20 দলের এখন এই মুহূর্তে যতজন প্লেয়ার রয়েছে তাদের পারফরমেন্স বিসিসিআই বিবেচনা করবে, মূল্যায়ন করবে। এমনকি আমাদের যে কোচিং স্টাফ রয়েছে তাদেরকেও মূল্যায়ন করবে বিসিসিআই। আর এই মূল্যায়ন থেকে, এই পর্যবেক্ষণ থেকে আমাদের হেড কোচ গৌতম গম্ভীরও বাদ যাবে না। গৌতম গম্ভীরের ভারতীয় দলের সঙ্গে 2027 অব্দি চুক্তি রয়েছে হেড কোচ হিসাবে। তবে ভাই, ভারতীয় দল এই মুহূর্তে যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যদি বিসিসিআই কিছু ভুল বুঝতে পারে, কোনো গন্ডগোল দেখতে পায়, তাহলে কিন্তু গৌতম গম্ভীরকেও হেড কোচের পদ থেকে ছাঁটাই করে দিতে পারে। আর এই বিষয়টি কিন্তু অনেক ভারতীয় ভক্ত চায়, মানে গৌতম গম্ভীরকে অনেকের পছন্দ নয়, কারণ সে নিজের মতো করে দল চালায়, যা খুশি তার যেটা পছন্দ, কার কি যোগ্যতা সে দেখে নয়, নিজের পছন্দ অনুযায়ী সে দলে সিলেক্ট করে, সে নির্বাচন করে, প্রথম একাদশ খেলায় সিদ্ধান্ত নেয়। তাই ভারতীয় অনেক ভক্ত, বেশিরভাগ ভক্তই যায় গৌতম গম্ভীরকে ভারত দলের প্রধান কোচ থেকে সরানোর জন্য। এখন আমি তোমাদের এই যে নিউজটা বললাম, মানে আমাদের প্লেয়ার, আমাদের কোচ, এদেরকে এমনকি গৌতম গম্ভীরকেও যে পর্যালোচনা করা হবে, সেই নিউজটা কিন্তু একদমই ফেক নয় ভাই। এই নিউজটা প্রকাশ করা হয়েছে টাইমস নাও চ্যানেল থেকে, নিউজ চ্যানেল থেকে, আর এছাড়াও ANI নিউজ থেকে। এরা কিন্তু এশিয়ার খুব বড় বড় নিউজ চ্যানেল। তো এই নিউজটা ফেক নয়। তো কারা কারা এই নিউজটা শুনে খুশি হলে, আর কে কে চাও যে গৌতম গম্ভীরকে আমাদের প্রধান কোচের দায়িত্ব থেকে বাদ দেওয়া হোক, তারা অবশ্যই কমেন্ট করে জানাও।